আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মঞ্জুর মোর্শেদ। আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব প্ল্যাটেলেট রিচ প্লাজমা ইনজেকশন বা সংক্ষেপে পিআরপি ইনজেকশন নিয়ে। অনেকেই এটা নিয়ে শুনেছেন, কেউ চুল পড়া কমানোর জন্য, কেউ আবার হাঁটুর ব্যথা বা ইনজুরির জন্য। কিন্তু আসলে এটা কিভাবে কাজ করে আসুন জেনে নেওয়া যাক। নাম্বার 1 হচ্ছে যে পিআরপি ইনজেকশন কিভাবে তৈরি হয় এটি নিয়ে সামান্য একটু ধারণা দিই। পিআরপি হলো এমন একটি চিকিৎসা যেখানে রোগীর নিজের রক্ত ব্যবহার করা হয়। প্রথমে রোগীর কাছ থেকে সামান্য রক্ত সংগ্রহ করা হয়, তারপর একটি বিশেষ মেশিনে ঘুরিয়ে নেওয়া হয়, যাকে বলি আমরা সেন্ট্রিফিউজ। এতে রক্ত থেকে প্লেটলেট আলাদা হয়ে যায়। এই প্লেটলেট সমৃদ্ধ তরলকে আমরা আক্রান্ত স্থানে ইনজেকশন দিয়ে থাকি। প্লেটলেটে থাকা নানা ধরনের গ্রোথ ফ্যাক্টর, যেগুলি শরীরের টিস্যু মেরামত করে, নতুন কোষ তৈরি করে এবং হিলিং প্রসেস দ্রুত করে। তো কোথায় ব্যবহার করতে হয়? পিআরপি ইনজেকশন বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করা যায়। এই যেমন ধরুন হাঁটুর ব্যথা বা অস্টিওআর্থ্রাইটিস, স্পোর্টস ইনজুরি যেমন টেন্ডন বা লিগামেন্ট ইনজুরি, তারপর চুল পড়া কমাতে, যাকে আমরা হেয়ার পিআরপি বলি, ত্বককে সতেজ করতে, স্কিন রিজেনারেট করার জন্য, এবং অনেক ক্ষেত্রে সার্জারির বিকল্প হিসেবেও প্রাথমিক ধাপে ব্যবহার করা হয়ে থাকে। এটির সবচেয়ে বড় সুবিধা হলো এতে কোনো কেমিক্যাল বা বাইরের ওষুধ নেই, সম্পূর্ণ নিজের শরীরের রক্ত থেকে তৈরি। ফলে অ্যালার্জি বা রিজেকশনের ভয় একদম নাই বললেই চলে। এটি একটি প্রাকৃতিক চিকিৎসা, টিস্যু রিপেয়ারে দ্রুত হয়, পার্শ্ব প্রতিক্রিয়া একদম তুলনামূলকভাবে কম, এবং অনেক সময় ওষুধ বা স্টেরয়েডের চেয়ে নিরাপদ। অনেক খেলোয়াড় বা সেলিব্রিটি এটি ব্যবহার করেন দ্রুত ফিট হয়ে মাঠে ফিরতে। তবে সব কিছুর মতো এরও একটা সীমাবদ্ধতা আছে। একবার ইনজেকশনে অনেক সময় কাজ হয় না, 2-3 সেশন লেগে যেতে পারে। খুব বেশি ড্যামেজ হয়ে গেলে এটি কার্যকর নাও হতে পারে। খরচ কিন্তু একটু তুলনামূলকভাবে বেশি, সবার নাগালের মধ্যে নাও থাকতে পারে। সবশেষে বলবো, পিআরপি ইনজেকশন একটি আধুনিক এবং প্রাকৃতিক চিকিৎসা পদ্ধতি। এটি অনেক ক্ষেত্রে বেশ সাকসেসফুল, তবে সবার জন্য নয়। তাই আপনার যদি হাঁটুর ব্যথা, ইনজুরি বা চুল পড়ার সমস্যা থাকে, তাহলে সিদ্ধান্ত না নিয়ে একজন বিশেষজ্ঞ ডাক্তারের সাথে পরামর্শ করুন। ধন্যবাদ সবাইকে। সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আজ এই পর্যন্ত।